হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে আমি বলেছিলাম আজকে তোমাদের 7:30টার দিকে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ ক্লাস নিয়ে আসবো। এটা প্রিমিয়ার ক্লাস রেখেছি, লাইভে একটু প্রবলেম হয়। তো তোমাদের যা কিছু জিজ্ঞেস করা আছে কমেন্টে আমাকে জিজ্ঞেস করো। যখন তোমাদেরকে এটা আপলোড করব সেটাতে আমি লাইভ থাকবো চ্যাট বক্সে। তো যে কিছু জিনিস তুমি জিজ্ঞেস করতে চাইছো চ্যাট বক্সে আমি রিপ্লাই দেবো। তো এবার দেখো যেটা তোমাদের হচ্ছে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে তোমরা বলছো স্যার অক্টোবর, আপনি বলেছিলেন নভেম্বরে দেবেন। তো কি হচ্ছে, তোমাদেরকে একটা আমি ধরো রিভিশনের একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম অক্টোবরে, কারণ কি হচ্ছে তোমাদের ওয়্যারলেস অপারেটরের এক্সাম হয়েছিল, ওখানে অনেক তাড়াতাড়ি একটা কারেন্ট অ্যাফেয়ার্স বানাতে হয়েছিল। এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 3-4টে তোমাদের প্রশ্ন কমন এসেছিল। তো এখানে কি হচ্ছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বে, এটা তো তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছিল, এটা ক্লাস নাম্বার 28 বলে লেখা আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটা জাস্ট তোমাদের প্রথম ওই 10 দিনের ছিল। আর আমি বলেছি কি কারেন্ট অ্যাফেয়ার্স এরা অনেক রিজেন্ট দেয়। যদি 5 তারিখে তোমাদের এসআইআর এক্সাম হচ্ছে, তো ডেফিনেটলি তোমাদের পরীক্ষা কখন হবে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের নভেম্বরের মিড পর্যন্ত থাকবে। তো নভেম্বরের মিড পর্যন্ত এটাতে তোমাদের আছে আরেকটু কিছু যেগুলো অ্যাড করতে হবে। তো ওটা তোমাদেরকে আমি আগেন আর একটা ভিডিও জাস্ট 10-15 মিনিট পরে আপলোড করে দেবো। 10-15 মিনিট এর ভিডিও আমি জাস্ট 9টার দিকে আপলোড করে দেবো, ঠিক আছে? তো এবার চলো স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, পাঞ্জাবের চিফ মিনিস্টারের নাম এখন চরণজিৎ সিং চানি, তারপরে গুজরাটের চিফ মিনিস্টারের নাম ভূপেন্দ্র পটেল, তারপরে যে প্রাইম মিনিস্টার হচ্ছে জাপানের নতুন, যে আগে ছিল কি ছিল তোমাদের নাম, শিনজো আবে ছিল আগে, দিয়ে এখন বর্তমানে কি হচ্ছে, ফিউমি কিসাদি হচ্ছে, ঠিক আছে? দেন নেক্সট হচ্ছে তোমাদের নরওয়ের এখন বর্তমানে প্রাইম মিনিস্টার হচ্ছে জন গার স্টোর। তারপরে এক্সটার্নাল অডিটর অফ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এই যে সংস্থা আছে, এই সংস্থা যদি বিদেশি হচ্ছে, এখানে যদি কোনো একটা এই ইন্ডিয়ান যদি ব্যক্তিকে নিয়োগ করা হয় তো ওগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, তোমাদের জিসি মুর্মু, ফুল নাম হচ্ছে গণেশ চন্দ্র মুর্মু, ঠিক আছে? তারপর হচ্ছে এমডি, মানে ম্যানেজিং ডাইরেক্টর অফ এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তার নাম হচ্ছে বিসি পটনায়ক। তারপরে ভারত পে বোর্ডের যে নতুন চেয়ারম্যান হয়েছে সে হচ্ছে তোমাদের রজনীশ কুমার। আর এই রজনীশ কুমার কি ছিল, ফর্মার চেয়ারম্যান ছিল কি এসবিআই এর, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, দেন নেক্সট হচ্ছে তোমাদের 8 নম্বর, ফার্স্ট ডাইরেক্টর জেনারেল অফ অর্ডিন্যান্স ডাইরেক্টরেট। অর্ডিন্যান্স ডাইরেক্টরেট কি হচ্ছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি তোমাদের অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, সবাই জানো। তো ওটা অ্যাবলিশ করার পর 7টা তোমাদের প্রাইভেট ফ্যাক্টরি বানানো হয়েছে। তো ওই প্রাইভেট ফ্যাক্টরি যেটা হচ্ছে না, ওটাকে যেটা কোঅর্ডিনেট করবে সেটা তোমাদের অর্ডিন্যান্স ডাইরেক্টরেট করবে। ওটার যেটা ফার্স্ট ডাইরেক্টর জেনারেল হলো তার নাম হচ্ছে তোমাদের ইয়ার শেখ। তারপরে চিফ অফ হাইড্রোগ্রাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আদির রয়। তারপরে চিফ ইকোনমিস্ট যে ছিল আইএমএফ এর, এখন আইএমএফ এর যে মেন হেড আছে চেয়ারম্যান, সে হচ্ছে ক্রিশ্চিন লেগার্ডে, ঠিক আছে? কিন্তু যে ইকোনমিস্ট, মেন চিফ ইকোনমিস্ট ছিল তার নাম হচ্ছে তোমাদের গীতা গোপীনাথ ছিল। তার এখন লিভ, মানে যেটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে উনি প্রফেসর ছিলেন, তারপরে ওখান থেকে আগে চলে যাবেন, কারণ 3 বছরে তিনি লিভ নিয়েছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। তারপরে গীতা গোপীনাথ কোথা থেকে লিভ করবে, আইএমএফ থেকে ছুটি নিয়ে নিবে। তো আইএমএফ থেকে উনি নিজের পোস্টটা ছেড়ে দিবে, তারপরে আগেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে যাবে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ডাইরেক্টর জেনারেল, কি নাম, নাগমি ওজুঙ্গি ইবেলা, উনি ইন্ডিয়াতে ভিজিট করেছিলেন। তারপরে হচ্ছে অ্যাওয়ার্ডস, মিস ইন্ডিয়া আর্থের নাম হচ্ছে এখন বর্তমানে রশ্মি মাধুরী। তারপর এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান ওয়াজ কনফার্ড এআইসিটিসি, যেটা হচ্ছে না অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। তো এটার জন্য কি বিশ্ববিদ্যালয়ে বেস্ট টিচার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার কতজনকে দেওয়া হয়েছে, 17 জনকে দেওয়া হয়েছে, 17টা, ঠিক আছে? তারপর হচ্ছে 11 জন সায়েন্টিস্টকে এবার কি পুরস্কার দেওয়া হয়েছে, তোমাদের শান্তি স্বরূপ ভটনাগর প্রাইজ দেওয়া হয়েছে। এবার তোমরা বলবো স্যার এই 17টার নাম মুখস্থ করতে হবে না, কোনো দরকার নাই। 11 জন এখানে নাম মুখস্থ করতে হবে, কোনো দরকার নাই। জাস্ট এটাই পড়ে রাখবা, শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড কিসের জন্য দেওয়া হয়, তোমাদের সায়েন্টিস্টদের জন্য দেওয়া হয়। ওকে, ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড এটাই হচ্ছে শান্তি স্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড। তারপর হচ্ছে ব্লু ফ্ল্যাগ ট্যাগ, এবার ইন্ডিয়া কটা বিচকে দেওয়া হয়েছে, 10টা বিচকে দেওয়া হয়েছে, ঠিক আছে? যেমন রামসার সার্ট হাই কিসে সাইট হয়, ওয়েটল্যান্ডসের জন্য, সেম টু সেম ব্লু ফ্ল্যাগ ট্যাগ হয়, সেটা তোমাদের বিচেসের জন্য। দেন নেক্সট হচ্ছে এশিয়াজ ড্রিম এমপ্লয়ার অফ দ্য ইয়ার, এবার কাকে দেওয়া হয়েছে, এটা তোমাদের ইম্পিউটেস টেকনোলজিসকে দেওয়া হয়েছে, যেটা ইন্ডিয়ার একটা প্রাইভেট লিমিটেড। ওকে, দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়াজ হাইয়েস্ট বিগেস্ট টেক ফেস্ট, এটা কোথায় বানানো হয়েছে, এটা হোস্ট করা হয়েছিল চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। এটার নাম কি ছিল, টেক ইনভেন্ট 2021। এবার তোমাদের এখানে প্রশ্ন আসবে কি, চণ্ডীগড় যে শহরটা, এটা কে বানিয়েছিল স্যার? চণ্ডীগড় শহরটা বানিয়েছিল লে কর্বিউসার, ঠিক আছে, যে ডিজাইন করেছিল। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে চণ্ডীগড় যে সিটিটা, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্ল্যান সিটি অফ ইন্ডিয়া, আজ আজ পর্যন্ত এটাই বেস্ট প্ল্যান সিটি। তার নেক্সট, এটার পর হচ্ছে 7 নম্বর, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা ডক্টর রণদীপ গুলেরিয়াকে দিয়েছে। উনি হচ্ছেন এইমস এর ডাইরেক্টর, এইমস মানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ওকে, দেন নেক্সট হচ্ছে 8 নম্বর, ডক্টর রাজীব নিগম
কে কি দেওয়া হয়েছে তোমার জে এ চাউসমান অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ফোরামিনার রিসার্চ। এটা হচ্ছে তোমাদের ওশিনোগ্রাফি, মানে যারা সমুদ্র নিয়ে বিশ্লেষণ করে, পড়াশোনা করে, রিসার্চ করে, তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তারপরে চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ অ্যাওয়ার্ড, এটা হচ্ছে তোমাদের মিস সরিতা সিংকে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন প্রিয়দর্শিনী গ্রুপ অফ স্কুলসের ট্রাস্টি হচ্ছেন। যেগুলো আমি তোমাদেরকে একটু ডার্ক করে দিচ্ছি না, এগুলো তোমরা একটু ভালো করে পড়বা, বাদ বাকি জাস্ট একটা গো থ্রু করে নাও, তাহলেই তোমাদের হবে। ওকে, তারপরে নেক্সট হচ্ছে 10 নম্বর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দুজনকে দেওয়া হয়েছে এবার। সেটা হচ্ছে ইউএস এর ডাইরেক্টর আর হাঙ্গারির ডাইরেক্টর। ইউএস এর ডাইরেক্টরের নাম কি হচ্ছে তোমাদের মার্টিন স্করসিসি, আর হাঙ্গারির ডাইরেক্টর হচ্ছে তোমাদের স্টিভেন সেজাবো। দেন নেক্সট হচ্ছে সত্য নাডেলাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ডের নাম হচ্ছে CK প্রহ্লাদ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর এটা কিসের জন্য? বিজনেস সাস্টেনেবিলিটি লিডারশিপের জন্য দেওয়া হয়। তারপর হচ্ছে সোনালী কৃষ্ণা সম্মান অ্যাওয়ার্ড 2021 থেকে এবার দেওয়া হবে। সেটা কাদেরকে দেওয়া হবে? ফার্মার্সদেরকে দেওয়া হবে, এখন দেওয়া হয়নি, এটা স্টার্ট করবে। যেমন কি হচ্ছে তোমাদের 31 অক্টোবর থেকে কি স্টার্ট করছে, যেমন ভারত রত্ন হয় না, ভারত রত্নার ইকুইভ্যালেন্ট কি একটা বানানো হচ্ছে, সেটা তোমাদেরকে ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড বানানো হচ্ছে। কারণ কি হচ্ছে, পরমবীর চক্রার ইকুইভ্যালেন্ট কাকে বলা হয়? পরমবীর চক্র হচ্ছে তোমাদের যুদ্ধের জন্য, এই আর অশোক চক্র হচ্ছে শান্তির জন্য। এটা এরা ইকুইভ্যালেন্ট, একই লেভেলের, সেম টু সেম। ভারত রত্নার কোনো ইকুইভ্যালেন্ট নাই, পদ্মবিভূষণ পদ্মভূষণ এগুলো তো নিচে, তো ভারত রত্নার ইকুইভ্যালেন্ট একটা বানানো হয়েছে 31 অক্টোবরে, ঠিক আছে, ন্যাশনাল ইউনিটি অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে কিসের জন্য? সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন সেদিন। দেন নেক্সট হচ্ছে তোমাদের রাজভাষা কীর্তি পুরস্কার। এই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হয়েছে? ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট লিমিটেডকে দেওয়া হয়েছে। তারপরে ইউনেস্কো মার্শাল আর্টস এডুকেশন প্রাইজ 2021 দেওয়া হয়েছে এবারকার কুংফু নান্সকে দেওয়া হয়েছে এটা। দেন নেক্সট প্রশ্ন আসতে পারে ইউনেস্কোর, হ্যাঁ তোমাদের হেডকোয়ার্টার কোথায় আছে? ইউনেস্কো যদি জিজ্ঞেস করে তাহলে প্যারিস হবে। আর ইউনিসেফ, এফ মানে ফান্ড, ফান্ড মানে আমেরিকা, IMF, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে ফান্ড, ইউনিসেফ, যত কিছু আছে সবকিছু আমেরিকাতে আছে, ঠিক আছে। তো দেন নেক্সট হচ্ছে তোমাদের দেবজ্যোতি মিশ্রা উইন্স বেস্ট মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড। মিউজিক ডাইরেক্টর অ্যাওয়ার্ড বেস্ট কে জিতেছে? ইন্ডিয়ার দেবজ্যোতি মিশ্রা, ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে, ঠিক আছে। এটা কোথায় হেল্ড হয়েছিল? তোমাদের স্পেনে হেল্ড হয়েছিল। তারপরে রামনাথ কোবিন্দ একটা অ্যাওয়ার্ড করেছে, গিফট দিয়েছে কাকে? ব্রিগেডিয়ার SB সরস্বতীকে। গিফটের নাম কি, সরি অ্যাওয়ার্ডের নাম কি হচ্ছে? ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড। এটা তোমাদের নার্সিং এর জন্য দেওয়া হয়। এটা কি হচ্ছে? ব্রিগেডিয়ার SB সরস্বতীকে দেওয়া হয়, ঠিক আছে, দেওয়া হয়েছে। তারপর হচ্ছে ইদেন প্রাইজ, এটা এবার দুজনকে দেওয়া হয়েছে। একটা হচ্ছে ডক্টর রুকমণি ব্যানার্জিকে, আর একটা হচ্ছে ইকোনমিস্ট এরিক এ হানুসেন্সকে দেওয়া হয়েছে। তারপরে স্কিমস অ্যান্ড লঞ্চেসে তোমাদের KVIC মানে খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন যেটা হয়, তো এটা তোমাদের সেট আপ করেছে কি? ওড়িশাতে একটা সিল্ক ইয়ার্ন প্রোডাকশন সেন্টার সেট আপ করেছে। আর সিল্কটা তোমাদের কোথা থেকে তৈরি হয়? এটা মালবারি প্ল্যান্ট থেকে তৈরি হয়, ওই তুষা যেটা তোমরা বলো না, ওখান থেকে। তারপরে হচ্ছে নেক্সট 2 নম্বর, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিন রিলিজড ₹125 কয়েন, 125 টাকার একটা বড় মোটা কয়েন বানিয়েছে, এটা রিলিজ করেছে। এগুলো নর্মাল ব্যক্তিরা পায় না, কারণ এগুলো জাস্ট কাউকে তোমার সম্মান দেওয়ার জন্য এটা বানানো হয়। তো এটা কি হচ্ছে? ইসকনের যে ফাউন্ডার ছিল, ফাউন্ডারের নাম কি হচ্ছে? স্বামী প্রভু পদা, ঠিক আছে, স্বামী প্রভু পদার জন্য এটা বানানো হয়েছে। যেমন 150 টাকার যেটা বানানো হয়েছিল না, কিসের জন্য বানানো হয়েছিল? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বানানো হয়েছিল। এমন করে এটা হচ্ছে 125 টাকার কয়েন, এটা ওনার জন্য বানানো হয়েছে। তারপরে রেলওয়ের দুটো মালগাড়ি যেটা বানিয়েছে, 2 লং হল ফ্রাইট ট্রেনস, সেটার নাম কি হচ্ছে? ত্রিশুল অ্যান্ড গারুডা। এবার প্রশ্ন কেমন করে আসবে? ত্রিশুল এবং গরুড়াটা কি? অপশনে থাকবে মিসাইল, না তোমাদের রেল, না তোমাদের কোনো এমন করে অপশন থাকবে, ঠিক আছে। তো ত্রিশুল আর গরুড়া হচ্ছে তোমাদের এটা ফ্রাইট ট্রেনস। তারপর হচ্ছে নেক্সট, ইউনিয়ন মিনিস্টার নীতিন গাডকারি লঞ্চেস নলেজ অ্যাপ। নলেজ অ্যাপের নাম কি হচ্ছে? কনসাল্ট, ঠিক আছে। কনসাল্টের স্পেলিং তো এটা হয় না, কিন্তু অ্যাপের নাম হচ্ছে CUNCSULT, কনসাল্ট। তারপরে দিল্লি পুলিশ একটা ক্রাইম অ্যালার্ট একটা তোমাদের অপারেশন লঞ্চ করেছে ক্রাইমসকে রোধ করার জন্য। ওই অপারেশনের নাম হচ্ছে অপারেশন সজগ। তারপরে 7 নিউ ডিফেন্স কোম্পানি, যেটা এখন তোমাদেরকে বললাম, তো 7টা নিউ ডিফেন্স কোম্পানি যদি বানানো হয়, এগুলো তোমাদের বানানো হয়েছে, এটা কি করে দিবে? ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট মিলিটারি পাওয়ার বানিয়ে দিবে, ঠিক আছে। যেমন কি হয়েছিল আগে, নর্মালি DRDO কাজ কি হয়? একটা কোনো জিনিস ডেভেলপ করা, ঠিক আছে, ওই ডেভেলপমেন্ট হলো, তারপরে ওটা কোথায় যাবে? অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে যাবে, ওটা প্রোটোটাইপ দেখে অনেকগুলো তোমাদের বন্দুক বানানো হবে। এমন করে মেলা একটা বন্দুক ডেভেলপ করলো। তো এমন করে কি হচ্ছে, এবার এক সে ভলে দো সে ভলে 7 বলতে হয় না, ওটাই হচ্ছে তোমাদের 7টা তোমাদের ডিফেন্স কোম্পানি খোলা হলো। তো এটা কি করে দিবে? ইন্ডিয়াকে ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি পাওয়ার বানিয়ে দিবে। দেন নেক্সট হচ্ছে সুকুন, এটা একটা হেল্পলাইন অ্যাপ, হেল্পলাইন স্টার্ট করেছে।
তো 24/7 মানে 24 ঘন্টা 7 দিন। এটা কিসের জন্য? মেন্টাল হেলথ হেল্পলাইনের জন্য। এটা কোথায় কে স্টার্ট করেছে? এটা জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্ট স্টার্ট করেছে। তারপরে নেশন অ্যান্ড স্টেট থেকে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাজ প্রেজেন্টেড প্রেসিডেন্টস কালার্স, কোন কাকে দিয়েছে? আইএনএস হানসাকে দিয়েছে। আইএনএস মানে কি হচ্ছে? ইন্ডিয়ান নেভাল শিপ, যেটা হচ্ছে না শিপ, আমাদের যে শিপগুলো হয়, জল জাহাজগুলো হয়, ওটা। তো আইএনএস ইন্ডিয়ান নেভাল শিপ। তারপর হচ্ছে সোশ্যাল জাস্টিস ডে, এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, এটা একটু ভালো করে মাথায় রাখবা, কারণ কি হচ্ছে যে ডেজগুলো একদম নতুন আসে সেগুলো তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সোশ্যাল জাস্টিস ডে কবে পালন করা হচ্ছে? 17 সেপ্টেম্বরে পালন করা হয়েছে। কারা পালন করেছে? তামিলনাড়ু গভর্নমেন্ট পালন করেছে। ওকে, কার এটা তোমাদের অ্যানিভার্সারি, বার্থ অ্যানিভার্সারি হচ্ছে ইবি রামাস্বামী পেরিয়ার, ঠিক আছে, যাকে পেরিয়ার গান্ধীও বলা হয়। তো এবার তোমাদের প্রশ্ন এখান থেকে আসতে পারে, কারণ কি হচ্ছে 1 সেপ্টেম্বর কি হয়? পুলিশ ডে। পুলিশ ডে তো 1 সেপ্টেম্বর না, 24 অক্টোবর হচ্ছে তোমাদের কি ন্যাশনাল পুলিশ ডে হয়। কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে কি পালন করি? মমতা দিদি ফার্স্ট টাইম এটাকে বানিয়েছিল, 1 সেপ্টেম্বরকে বানিয়েছিল। তো এমন করে কি হচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট ফার্স্ট টাইম এটাকে বানিয়েছে কি সোশ্যাল জাস্টিস ডে। সোশ্যাল জাস্টিস ডে বলে কিছু নাই ইন্ডিয়াতে। তো এটাকে কি এখন জাস্ট রিকমেন্ডেশন করেছে, এবার দেখা যাক হচ্ছে কি হচ্ছে না। এটা তারা ফার্স্ট টাইম সেলিব্রেট করেছে, তার জন্য এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট তোমাদের হচ্ছে এয়ার গান সারেন্ডার অভিযান, এটা তোমাদের অরুণাচল প্রদেশে লঞ্চ করা হলো। তারপরে বিজনেস ব্লাস্টার্স প্রোগ্রাম, এই জিনিসটা তোমাদের দিল্লি গভর্নমেন্টের স্কুলসগুলোতে লঞ্চ করা হয়েছে। এটা মানে কি হচ্ছে? ফর এক্সাম্পল, স্কুলে যদি পড়ানো হয় তাহলে কি হচ্ছে, কেউ সরকারি চাকরির জন্য পড়ে, কেউ ডক্টরের জন্য পড়ে, কেউ তোমাদের ইঞ্জিনিয়ার তৈরি হওয়ার জন্য পড়ে, কিন্তু কেউ বিজনেসম্যান হতে চায় না, তাই না? তো এটা কি হচ্ছে, বিজनेसमैन अगर नहीं होगा ना, देश जैसा डूब रहा है वैसे ही डूबेगा। तो वही क्या है, तो তোমাদের বিজনেস মাইন্ডেড করার জন্য, বিজনেসকে কেমন করে চালাতে হবে না চালাতে হবে, এটা কি ডেভেলপ করার জন্য, দেশে ডেভেলপমেন্ট করার জন্য বিজনেস জিনিসটাকেও এবার গভর্নমেন্ট অফ দিল্লি এটা ফোকাস করছে। তো তার জন্য আর একটা প্রোগ্রাম নিয়ে আসছে, বিজনেস ব্লাস্টার্স প্রোগ্রাম নিয়ে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, প্রাইম মিনিস্টার হ্যাজ লেজ ফাউন্ডেশন স্টোন অফ রাজ রাজা মহারাজা মহেন্দ্র প্রতাপ সিং স্টেট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এটা কোথায় করলো? এটা আলিগড় ইউনিভার্সিটিতে করেছে। আর কোথায় এটা আছে? তোমাদের উত্তরপ্রদেশে আছে। ওকে, দেন নেক্সট হচ্ছে 6 নম্বর, প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ হ্যাড লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ ইউপি ন্যাশনাল ল ইউনিভার্সিটি। এটা বানিয়েছে, এটা কোথায়? তোমাদের প্রয়াগরাজে। এলাহাবাদের একটা বিল্ডিং ইনগ্রেট করতে গেছিল, ওখানে তোমাদের এই জিনিসটা করেছে। তো এটা কোথায় হচ্ছে? তোমাদের প্রয়াগরাজ। আর প্রয়াগরাজ আগে নাম কি ছিল? এলাহাবাদ ছিল। ওকে, দেন নেক্সট হচ্ছে প্লেসেস ইন নিউজ, যেগুলো ইনফরমেশন। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা ফাউন্ডেশন স্টোন মানে জাস্ট এক নতুন স্টার্ট করলো, সেটা হচ্ছে রাজকিয় মেডিকেল কলেজ। এটা কোথায় বানানো হচ্ছে? তোমাদের কুশিনগরে বানানো হচ্ছে। এটা কি হচ্ছে? তোমাদের বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ যে আছে না, সিদ্ধার্থ যার নাম, গৌতম বুদ্ধ তার নাম, সাকিয়া মুনিও তার নাম, একই জনের তিনটে নাম। তো এটা কি হচ্ছে? কুশিনগরটা কেন ইম্পর্টেন্ট? ওখানে গিয়ে মৃত্যু হয়েছিল। তো ওখানে কি হচ্ছে? ওখানে তোমাদের রাজগীর মেডিকেল কলেজটা ফাউন্ডেশন স্টোন বানানো হয়, মানে ফাউন্ডেশন স্টোন করা হয়েছে। ওকে, কে করেছে? নরেন্দ্র মোদী করেছে। তারপর হচ্ছে মিরাজ 2000, এই ইন্ডিয়ান এয়ারফোর্স প্লেনটা ক্র্যাশ করেছিল। কোথায় ক্র্যাশ করেছিল? মধ্যপ্রদেশে ভিন্ড ডিস্ট্রিক্টে ক্র্যাশ করেছিল। তারপর হচ্ছে সুইট কিকাম্বারকে একটা জিআই ট্যাগ দেওয়া হলো। জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, ওখানে ওই জায়গার বৈশিষ্ট্য কোন রাজ্যে? সেটা হচ্ছে নাগাল্যান্ডের। তারপর হচ্ছে বারাণসী ইজ দ্য ফার্স্ট সিটি ইন ইন্ডিয়া টু ইউজ রোপওয়ে সার্ভিসেস ইন পাবলিক ট্রান্সপোর্টেশন। রোপওয়ে সার্ভিসেস মানে জানোই, আমাকে ঝুলে ঝুলে যেগুলো যায় যে জিনিসগুলো, সেটা হচ্ছে পাবলিক সার্ভিসেস। সবাই এমনি ট্যুরিজমে দেখার জন্য যেত, কিন্তু এবার এটাকে পাবলিক সার্ভিসেসে নিয়ে আসছে। তারপর হচ্ছে নেক্সট গুরু দেখো গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক আর তামোর পিংলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কোথায় আছে? তোমাদের ছত্তিশগড়ে আছে। এদেরকে কি ডিক্লেয়ার করা হলো? এই দুটো হচ্ছে এবার থেকে টাইগার রিজার্ভ। ওকে, দেন নেক্সট হচ্ছে অমিত শাহ একটা কি করলো? মোদি ভ্যান, এটা ইনগ্রেট করলো, এটা ফ্ল্যাগ অফ করলো, মানে স্টার্ট করলো। কিসের জন্য? এটা হচ্ছে সেবা হি সংগঠন এই প্রোগ্রামের অ্যাসোসিয়েশনের সঙ্গে। তো এটা তোমাদের ওই কোসাম্বি ইউপি ডিস্ট্রিক্টে করেছে। তারপর হচ্ছে ওখানেই তো হবে সবকিছু, যাই হোক। নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল 13 ব্রিক্স সামিট, এটা কে চেয়ার করেছে? যে মেন হেড ছিল এবারকার, নরেন্দ্র মোদী ছিলেন। তা এখানে ব্রিক্স এর ফুল ফর্ম তোমাদের জিজ্ঞেস করতে পারে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চাইনা, আর এস ফর সাউথ আফ্রিকা হচ্ছে। তো ব্রিক্স এর ফুল ফর্ম এটা। যদি এবার ইন্ডিয়া করেছে, তারপরে এবার চাইনা করবে, কে করবে? সাউথ আফ্রিকা, তারপরে আবার ব্রাজিল করবে, মানে প্রতি বছরে চেঞ্জ হতে থাকে, এমন করে তোমাদের ইনক্রিমেন্টে যেতে থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে স্যান মারিনো যে একটা দেশ, ওখানে তোমাদের পাবলিক ভোটিং হয়েছিল, ওখানে বলেছিল অ্যাবর্শনকে কি লিগালাইজ করা উচিত কিনা। তো সবাই ভোট করেছিল হ্যাঁ, লিগালাইজ করে দিতে হবে অ্যাবর্শন যদি করতে কেউ চায়। দেন নেক্সট হচ্ছে ইন্ডিয়ান আর্মি একটা কেমব্রিয়ান
পেট্রোল এক্সারসাইজ হয়েছিল, কোথায় হয়েছিল? তোমাদের ওয়েলসে, ইউকেতে। ঠিক আছে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড না। ঠিক আছে, ইউকে মানে ইউনাইটেড কিংডম, যেখানে তোমাদের কি আছে? ইংল্যান্ড আছে, ওয়েলস আছে, স্কটল্যান্ড আছে, নর্দার্ন আয়ারল্যান্ড আছে। এই চারটে মিলে তোমাদের কি হচ্ছে? ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন হচ্ছে। ঠিক আছে, ব্রিটেনের সঙ্গে যখন তোমাদের আয়ারল্যান্ড যুক্ত হয়েছে তখন কি হয়েছে? তোমাদের এটাকে ইউনাইটেড কিংডম বলা হচ্ছে। তো এটা কি হচ্ছে? তোমাদের এখানে যে এক্সারসাইজ হয়েছিল ওই এক্সারসাইজে ইন্ডিয়ান আর্মি কি জিতেছে? গোল্ড মেডেল জিতেছে। এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে ইউনাইটেড নেশনের তরফ থেকে যেটা COP26 হয় না, তো ওটাই কি এবার কোথায় হয়েছিল? গ্লাসগোতে হয়েছিল। তারপর হচ্ছে ইকুয়াডরে কি হলো? স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। ওখানে ক্রাইম এত বেশি হয়ে গেছে কি ওখানে স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো। তারপর হচ্ছে শ্রীলঙ্কা ব্যান করেছে কি? ইনঅর্গানিক, সরি, ইম্পোর্ট অফ অর্গানিক ফার্টিলাইজার্স, এটা ব্যান করেছে কোন দেশ থেকে? চায়না থেকে, কারণ ওরা অর্গানিক ফার্টিলাইজার অনেক কিছু ভেজাল করছিল। তারপরে নেক্সট হচ্ছে অজয় ওয়ারিয়ার মিলিটারি এক্সারসাইজ, এটা ইন্ডিয়া কার সঙ্গে করছে? ইউনাইটেড কিংডমের সঙ্গে করছে। তারপরে হচ্ছে স্টে ভিসা, এবার ইন্ডিয়া কাকে প্রোভাইড করবে? আফগানিস্তান থেকে যতজন আসছে সবাইকে স্টে ভিসা, মানে এখানে এবার আপনারা থাকতে পারেন, আপনাদেরকে আর কিছু মানে ভিসা কি হয়? তোমাদের কিছু দিনের জন্য 14 দিনের জন্য তুমি ভিসা যদি লাগিয়েছো, 15 দিন যদি হয়ে যায় তাহলে তোমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, তোমাকে বলতে হবে কি কেন এখানে থেকেছো, কেন লেট হয়েছে। তো এটাই কি হচ্ছে? স্টে ভিসা, মানে এখানে তুমি থাকতে পারো পার্মানেন্টলি কত বছর পর্যন্ত। তারপর হচ্ছে আত্মনির্ভর ভারত কর্নার, এটা কোথায় বানানো হয়েছে? ইন্ডিয়ান এম্বাসিটি, যেখানে তোমাদের কোথায় আছে? সুদানে যেটা আছে না, ইন্ডিয়ান এম্বাসি। যেমন কি হচ্ছে বিদেশ থেকে যদি কেউ এখানে আসছে তাহলে তাদেরকে কি বলা হয়? হাই কমিশনার বলা হয়। এখান থেকে ইন্ডিয়া বাইরে যাচ্ছে তাহলে অ্যাম্বাসিডার, এম করে যেটা হচ্ছে না, অ্যাম্বাসিডার এন্ড হাই কমিশনারের পার্থক্য আছে, বুঝতে পারছো? এটাই কি হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, যেটা দেখো তোমাদের কোথায় আছে? সুদানে আছে। তো ওখানে তোমাদের আত্মনির্ভর ভারত কর্নার এটা বানানো হয়েছে। তারপর হচ্ছে বারবাডোস, এটা ওয়ার্ল্ডের একদম লেটেস্ট রিপাবলিক তৈরি হলো। কারণ কি হচ্ছে? বারবাডোস আগে ইউনাইটেড কিংডমের অধীনে ছিল, যেমন কি হচ্ছে আমাদের ইন্ডিয়া আগে ইউনাইটেড কিংডমের অধীনে তো ছিল, ব্রিটেনের অধীন ছিল। তো ওটাই কি হচ্ছে? বারবাডোসে এমন করে ছিল। তো বারবাডোস এবার কি হলো? রিপাবলিক হয়ে গেলো। রিপাবলিক মানে কি হচ্ছে? তোমাদের কি বানাতে হবে? প্রেসিডেন্ট বানাতে হবে। তো তারা ফার্স্ট প্রেসিডেন্ট বানিয়েছে কাকে? একটা মহিলাকে বানিয়েছে। তো মহিলার নাম কি হচ্ছে? ডেম স্যান্ড্রা মাসন হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 11 নম্বর। আর অনেকজন জিজ্ঞেস করে স্যার এই পিডিএফটা কোথায় পাবো? তো কারেন্ট অ্যাফেয়ার্স যত পিডিএফ হয় আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নিও। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে ওখানে ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা সবকিছু ফ্রি প্রোভাইড করে দিই সবাইকে। দেন নেক্সট হচ্ছে 11 নম্বর। ইন্ডিয়া হ্যান্ডেড ওভার 34.9, ওই 35 ধরে নাও, 35 কিলোমিটার একটা তোমাদের ক্রস বর্ডার রেল ট্রেন লিঙ্ক এটা জয়েন করেছে। মানে এখানে তোমাদের নেপাল, এখানে তোমাদের বিহার, নেপাল আর বিহারকে জয়েন করেছে। তো এই ক্রস বর্ডার ট্রেন লিঙ্কটা কোথায় থেকে কোথায় জয়েন করেছে? বিহারে তোমাদের জয়নগর থেকে নেপালে তোমাদের কুর্তা পর্যন্ত জয়েন করেছে। এটা তাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে, এবার তারা এটাকে অর্গানাইজ করবে, অপারেট করবে। তারপর হচ্ছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কি করলো? তোমাদের এটাকে শ্রীলঙ্কাতে ফুড এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিল। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমাদের কনফার্ম জিজ্ঞেস করতেই পারে, কোন দেশ ফুড এমার্জেন্সি ডিক্লেয়ার করেছে? কি হবে তোমাদের কারেক্ট আনসার? শ্রীলঙ্কা। কারণ কি হচ্ছে? তাদের ফরেন এক্সচেঞ্জ যেটা হচ্ছে না, সেটা একদম শেষ হয়ে গেছে। বিদেশি যে টাকার যেটা একটা ভান্ডার থাকে সেটা একদম শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে সৌদি আরবের ফার্স্ট মহিলা সোলজারদের যে একটা ব্যাচ হয় তাদেরকে গ্র্যাজুয়েট করা হলো। গ্র্যাজুয়েশন মানে কি হচ্ছে? এনডিএ সিডিএস এগুলো বলো না, তো এনডিএ সিডিএস গুলো কি হচ্ছে? এটা জাস্ট গ্র্যাজুয়েশন। কেউ যদি পাস করে তাহলে অফিসার হয়ে গেলো, যদি ফেল করে তাহলে নিকাললো। তো ওটাই কি হচ্ছে? তোমাদের সৌদি আরবের ফার্স্ট ব্যাচ ফিমেল ব্যাচদেরকে এটা গ্র্যাজুয়েট করা হলো। তারপরে হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে র্যাঙ্ক হচ্ছে 46 এন্ড হাঙ্গার ইন্ডেক্সে 101 হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্পোর্টস, আর একটা বলে দিচ্ছি, এই যে ইন্ডেক্স গুলো না, ইন্ডেক্স গুলো তোমরা এবার কি করবা? 100-200টা ইন্ডেক্স আছে, সব মুখস্থ করতে চলে যাবে। এমন করে মুখস্থ করার দরকার নাই। কি করতে হবে? এক্সামের 6 মাস আগে যে ইন্ডেক্স গুলো তৈরি হয়েছে ওগুলো জাস্ট পড়ো, তাইলে হবে। যে কোনো এক্সামে 6 মাস পর্যন্ত যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো না, তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি 8টা আসে, 8টা আমাদেরকে অ্যাটেম্প করতে হবে না, এই টার্গেট নিয়ে চলবে না। কি অ্যাটেম্প করবা? 6টা অ্যাটেম্প করার টার্গেট নিয়ে চলবা। 6টা অ্যাটেম্প করার যদি টার্গেট নিয়ে চলো, তাহলে তোমাদেরকে শুধুমাত্র 3 থেকে 4 মাসের পড়তে হবে। আর যদি 8টা অ্যাটেম্প করতে চাও, তাহলে 2 বছর পর্যন্ত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করে 2 মার্কসের জন্য পড়বা না 6 মার্কসের জন্য পড়বা। দেন নেক্সট হচ্ছে স্পোর্টস। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেটা তোমাদের লখনৌ হেল্ড হওয়ার কথা ছিল কিন্তু ওটা ক্যান্সেল আউট হয়ে গেছে। তারপরে সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ট্রফি, এটা জিজ্ঞেস করলে সৈয়দ মোদি ট্রফি কিসের জন্য খেলা হয়? এটা ব্যাডমিন্টনের জন্য খেলা হয়। তারপর হচ্ছে ডুরান্ড কাপ, যেটা ফুটবলের হয়। তো ফুটবল ক্লাব গোয়া জিতেছে এবারকার। তারপরে রাইডার ক্লাব, যেটা হচ্ছে
কাপ, এটা তোমাদের গলফের জন্য হয়, এটা ইউএসএ জিতেছে। তারপরে টোকিওতে প্যারা অলিম্পিক্স হয়েছিল, অলিম্পিক যেখানে হয় না সেখানে তোমাদের প্যারা অলিম্পিক্সটা হয়, এক সপ্তাহ পর হয়। তো ওটাই কি হচ্ছে তোমাদের এবার ইন্ডিয়ার তরফ থেকে কত মেডেল এসেছে, 19টা মেডেল জিতেছে। নর্মালি ইন্ডিয়া সামার অলিম্পিক্সে কত মেডেল জিতেছে, 7টা মেডেল জিতেছে, এখানে তোমাদের 19টা মেডেল জিতেছে। তারপরে হচ্ছে রোহিত শর্মা বিকাম ফার্স্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান টু হিট 400 সিক্সেস ইন টি20 ক্রিকেট। তো রোহিত শর্মার নামটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। তারপরে আনসু মল্লিক কে হচ্ছে ইন্ডিয়ার প্রথম মহিলা যে সিলভার মেডেল পেয়েছে, এখন পর্যন্ত ব্রঞ্জ মেডেল একজন পেয়েছিল, তো এটা ম্যারিকম নাকি পেয়েছিল, তো সিলভার মেডেল পেয়েছে। এটা কিসে, রেসলিং, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়ন্স, সরি ম্যারিকম তো বক্সিং হচ্ছে। তো ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়ন্স কোথায় হয়েছিল, এটা অসলোতে হয়েছিল, যেটা হচ্ছে নরওয়ের রাজধানী। তো ওখানে ফার্স্ট মহিলা যে সিলভার মেডেল পেয়েছে সেটা হচ্ছে তোমাদের আনসু মল্লিক। তারপর হচ্ছে আইপিএল এর আগে নর্মালি 8টা টিম হওয়া করত, এখন কি হচ্ছে তোমাদের দুটো নতুন টিম এক্সট্রা অ্যাড করছে, 2022 থেকে এবার 10টা টিম খেলবে। তো এই দুটো টিম যেটা নতুন হচ্ছে সেটা হচ্ছে আহমেদাবাদ, আর একটা হচ্ছে তোমাদের লখনউ। তারপর আইসিসি টি20 যেটা ওয়ার্ল্ড কাপ তোমাদের হলো, তো ওটা হোস্ট করেছিল ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস, সেটা ওমানে হোস্ট হয়েছিল। আর এটা উইনার ছিল তোমাদের অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কাকে হারিয়েছিল, নিউজিল্যান্ডকে হারিয়েছিল। আর টিম ইন্ডিয়ার যে মেন্টর ছিল সে ছিল কি এমএস ধোনি, আর বিরাট কোহলি ছিল ক্যাপ্টেন। বিরাট কোহলি এখন ক্যাপ্টেনশিপ থেকে ইস্তিফা দিয়ে দিয়েছে, মানে ওটা লাস্ট ক্যাপ্টেনশিপ ছিল। আর দেন নেক্সট হচ্ছে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সারাভাই टीचर साइंटिस्ट नेशनल ऑनर अवार्ड, এটা তোমাদের आनंद कुमार के दिया है। वही तो ऋतिक रोशन वाले आनंद कुमार, माने राजा का बेटा राजा नहीं होगा, राजा वही होगा जो हकदार होगा, बुझे। तो यही है। तो देन नेक्स्ट है सेकंड চাইনাজ ফার্স্ট যে সুপার 30, ঠিক আছে, 30 জনকে 30 এর ভিতরেই তোমাদের আইআইটি বানায়। তারপর হচ্ছে চাইনাজ ফার্স্ট সোলার এক্সপ্লোরেশন স্যাটেলাইট ইনটু স্পেস, এটার নাম কি হচ্ছে তোমাদের জি হি, আজব নাম এদের রাখে। তারপরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক টপড বাই আইআইটি বম্বে, এটা হচ্ছে প্রতি বছর যেটা হয় না, আইআইএস ব্যাঙ্গালোরই জিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সই জিতে বারবার, কিন্তু এবার ফার্স্ট টাইম যে টপ করেছে সেটা হচ্ছে তোমাদের আইআইটি বম্বে টপ করেছে। তারপর হচ্ছে লা পালমা আইল্যান্ড, এটা কোথায় আছে, আটলান্টিক ওশনের আছে। তারপরে কোলেরা আউটব্রেক হয়েছে, মানে কোলেরা ওখানে অনেক প্রচুর পরিমাণে হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কোথায়, নাইজেরিয়াতে হচ্ছে। তারপর হচ্ছে ইন্ডিয়াজ 61st সফটওয়্যার টেকনোলজিক্যাল পার্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে, তোমাদের সল্ট লেকে আছে, যেখানে টিসিএস, বিপ্রো, কগনিজেন্ট এগুলো সব থাকে। তো ওটাই কি হচ্ছে তোমাদের, এটা নাগাল্যান্ডে 61st এটা বানানো হয়েছে। ইন্ডিয়া সিল্ক ভ্যালি যেমন কি হচ্ছে, কাকে বলা হয় তোমাদের, এই বেঙ্গালুরুকে বলা হয়, কারণ ওখানে সবকিছু তোমাদের কোম্পানিজগুলো আছে, আইটি কোম্পানিজগুলো, তার জন্য বলা হয়। তারপর হচ্ছে 7 নম্বর, এখানে ইউপি গভর্নমেন্ট কি করেছে, একটা ইলেকট্রনিক পার্ক বানিয়েছে, কোথায়, নয়ডাতে বানিয়েছে। তারপর হচ্ছে এফডিআই লিমিট, যেটা হচ্ছে টেলিকম সেক্টরের জন্য ইন্ডিয়া এবার কত করে দিল, এটাকে 100 করে দিল, মানে বিদেশ থেকে যত যদি কেউ আসতে চায়, টেলিকম কোম্পানি যদি খুলতে চায় তো ফ্রিলি খুলতে পারবে ওখানে। তোমাদের 100% তারা যদি শেয়ার লাগাতে চায়, নিজের টাকা লাগাতে চায় তো লাগাতে পারে, কোনো সমস্যা হবে না। তো এফডিআই মানে হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ওকে, এটা তোমাদের ফিজে ইকোনমিক্সে ভালো করে বুঝিয়ে দেবো। তারপর লাস্ট হচ্ছে তোমাদের বুকস, যে বুকসগুলো তোমাদের পড়তে হবে, কমলা হ্যারিস এই বইটা, এটা তোমাদের বইয়ের নাম, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্টের নাম না, ঠিক আছে। তোমাদের আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে উনি হচ্ছেন কমলা হ্যারিস, তামিলনাড়ুর মূল থেকে এনআরআই। তো এই বইটা লিখেছে চিদানন্দ রাজঘাট্টা। তারপরে রাইটিং অফ মাই লাইফ এই বইটা লিখেছে রাস্কিন বন্ড। তারপরে বীর সাভারকর বই লিখেছে উদয় মাহুরকর, বীর সাভারকর উদয় মাহুরকর। আচ্ছা, এটা মুখস্থ থাকবে তোমাদের, কার কার করে পড়ে রাখবা তাই থাকবে। তারপর হচ্ছে সি পণ্ডিত। তারপরে কাস্টোডিয়ান অফ ট্রাস্ট এই বইটা লিখেছে রজনীশ কুমার। এই তো রজনীশ কুমার উপরে দেখলা, দাঁড়াও, কই রে রজনীশ কুমার, কোথায় আছিস, এই তো রজনীশ কুমার, ঠিক আছে। ভারত পের যেটা হচ্ছে, ওই কে ছিল রজনীশ কুমার, তোমাদের এই এসবিআই চেয়ারম্যান ছিলেন, তাই না, ফর্মার চেয়ারম্যান ছিলেন, এখন কি হচ্ছে ভারত পে বোর্ডের চেয়ারম্যান। তারপর হচ্ছে নেক্সট ইকোনমিস্ট গান্ধী এই বইটা লিখেছে জয়তীর্থ রাও। তারপরে এইমস মে এক জং লড়তে হুয়ে এই বইটা লিখেছে আমাদের ফর্মার এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল নিশাঙ্ক লিখেছেন, এটা নরেন্দ্র মোদীকে গিফট করেছিল। তারপর হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান এই বইটা লিখেছিল সফি কিদওয়াই এই বইটা লিখেছিল। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফার্ট ভালো লাগে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লাগে নিজের ফ্রেন্ডসদেরকেও এই ভিডিওটা শেয়ার করবে, আর পিডিএফটাও শেয়ার করে দিও, ঠিক আছে। নিজের কাছে রেখে দিও, আমাকে কাউকে দিব না, আর নিজের কাছে রেখে দেবো, ও যেন পড়তে না পারে, এমন করবো না। ফ্রিতে প্রোভাইড করছি, ওদেরকেও শেয়ার করো, হেল্প করো। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।